হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা জেনারেল রিডিং নিয়ে চলে এসেছি। যতটা রেজনেট হবে ততটুকুই নেবে, বাকিটা ফোর্স করবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার রিডিং অনেকেই দেখে, ঠিক আছে, যাদের দরকার তারাও দেখে। আর ধরো যারা ক্ষতি করার মাইন্ডসেট থাকতে পারে, অনেক রকম মানুষ তারাও দেখে, তারা সচেতন হয়ে যায় আমার রিডিং দেখে। এটা জেনারেল রিডিং, ঠিক আছে, আমার কালেকটিভসের জন্য অনেকের এনার্জি নিয়ে আমি রিড করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং করতে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, নাম্বার আমি দিয়ে দেবো, আর ডিটেলসে জানতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি তোমার ইনটিউশন অ্যাক্টিভ হচ্ছে। ওকে, অনেক কিছুই জানতে পারছো কি হচ্ছে তোমার সাথে, ঠিক আছে, তুমি সেটা বুঝতে পারছো। এক্স্যাক্টলি দ্য ডেট, তোমার কাছে অনেক কিছু রিভিল হতে চলেছে, অনেক কিছু জানতে পারছো তুমি। আর এটা যখন জানতে পারবে, তুমি নিজেই কিছু সিদ্ধান্ত নিতে চলেছো। এক্স্যাক্টলি, কেউ তো আছে যারা চায় যে তুমি এরকম হ্যাং অবস্থায় থাকো, হ্যাংম্যান, যাতে তুমি কনক্লুশন না পাও, ক্ল্যারিটি না পাও, সেটা চাইছে তারা। সাম কন্ট্রোলিং পার্সন তোমার লাইফেই আছে। ইভেন তোমার পার্সোনাল লাইফকেও হ্যাম্পার করছে তারা। আর যে ব্যক্তি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, সে কোনো এটা বলবো না যে কোনো প্রফেশনাল লাইফ থেকে সে আছে, সে পার্সোনাল লাইফেই আছে, ঠিক আছে। এক্স্যাক্টলি, ইউনিভার্স অ্যাক্টিভ আছে। আর তুমি যখনই জানতে পারবে, তখন কিন্তু তুমি মুভ অনও করতে চলেছ। আর মুভ অন করার কারণ হচ্ছে তুমি সত্যটা জানতে চলেছ। আর সেই সত্য খুব সাধারণ সত্য না, খুব শক্তপোক্ত একটা সত্য, যেটা অ্যাকসেপ্ট করা খুব মুশকিল। বাট ইনিশিয়ালি হয়তো তোমার একটু অসুবিধা হবে, বাট তুমি যখনই জানতে পেরে যাবে, তোমার লাইফ তীব্র গতিতে এগোবে, তীব্র গতিতে। কেউ তো আছে যারা তোমার লাইফ কন্ট্রোল করছে, ঠিক আছে, তাদের সাথে তুমি খুবই ক্লোজ, ফ্যামিলিয়ার কেউ হবে, ফ্যামিলির কেউ হতে পারে, ঠিক আছে। তো তারা তোমাকে যেদিকে নিয়ে যাচ্ছে তুমি সেদিকেই যাচ্ছ। বাট এখানে ইউনিভার্স কিন্তু তোমাকে সাপোর্ট দিচ্ছে, ইউনিভার্স তোমাকে সাপোর্ট করছে। এক্স্যাক্টলি, ডাবল কনফার্মেশন, তিনজন কেউ আছে। ওকে, একটা জিনিস দেখে নি, কনফার্ম হয়ে তোমাকে জানাচ্ছি। ওকে, ফ্যামিলিরই কেউ, তোমার ফ্যামিলির। ওকে, তারা কনফিউজড রাখার চেষ্টা করছে, লিটারেলি কান ভরাচ্ছে। সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে।
আর এখানে যা দেখে বোঝা যাচ্ছে তুমি যথেষ্ট ইন্টেলিজেন্ট এটা ফাইন্ড আউট করার জন্য, প্লাস তোমার ইনটিউশন ওপেন আছে, ঠিক আছে? তুমি খুব ইনটিউটিভ, তুমি ইনটিউটিভলি বুঝতেও পারছো যে অ্যাকচুয়ালি কারা তোমার লাইফটা কন্ট্রোল করার চেষ্টা করছে। কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করছে। কেউ একজন আছে, ঠিক আছে, সে পুরো ব্যাপারটা কন্ট্রোল করার চেষ্টা করছে, গেম খেলছে। বয়স্ক করে কেউ আছে, এখান থেকে আমি বয়স্ক বয়স্কর এনার্জি পাচ্ছি। তোমার থেকে অ্যাটলিস্ট বয়সে সে অনেক বড়, ঠিক আছে? এর থেকে বেশি আমি বলছি না, বাকিটা বুঝে নাও। তোমাকে পুরো নজর রাখা হচ্ছে, তুমি কি করছো, তোমার থটস, তোমার প্রতিটা স্টেপস নজর রাখা হচ্ছে। ইভেন ফিনান্সিয়ালি কন্ট্রোল করারও চেষ্টা হচ্ছে। এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই, ঠিক আছে? কোনো জেন্ডার স্পেসিফিক না, মেল ফিমেল দুজনকার জন্যই। ফিন্যান্স দিয়ে তোমাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, যাতে তুমি কোনো ফ্রিডম না পাও। তোমার ফ্রিডমের ওপরে হস্তক্ষেপ করা হচ্ছে, আর তুমি যে স্ট্রাগল করছো সেই মজাটা তারা এনজয় করছে। বাট ইনার সারফেসে যেটা হচ্ছে তোমার সাথে, তুমি কিন্তু অনেক কিছু জানতে পারছো। ইউনিভার্স তোমাকে অনেক কিছু জানাচ্ছে, আর এটা আমি তোমার ভাইবস পাচ্ছি, তোমার এনার্জি পাচ্ছি। তুমি লিটারেলি যখন সত্যগুলো জানছো যে কারা তোমাকে কন্ট্রোল করছে, তোমার ফ্যামিলির কারা কি করছে, প্রথমে তোমার ইনিশিয়ালি খারাপ লাগছে, বাট পরে তুমিও হাসছো, লিটারেলি হাসছো যখন তাদের আসল চেহারাটা দেখছো, হাসছো। মনে হচ্ছে কিছু সিদ্ধান্ত নিতে চাইছো, তার জন্য দোনোমনো করছো যে কি করা উচিত কি করা উচিত না, এটা ভাবছো মেবি। বাট খুব তাড়াতাড়ি তুমি ক্ল্যারিটি পেতে চলেছো, ফ্রিডম পেতে চলেছো। ইমোশনালি যে ট্র্যাপটা তোমার সাথে হচ্ছে, ইমোশনালি যে ট্র্যাপে বাঁধা হচ্ছে, সেটার থেকে তুমি কিন্তু ফ্রিডম পেতে চলেছো। কিছু প্ল্যানিং প্লটিং তো করছে, তারা করছে। আর ইনিশিয়ালি এতদিন যেটা ছিল, করে 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 যেটা হচ্ছিল কি, তুমি দিনের পর দিন আটকে যাচ্ছিলে, দিনের পর দিন তোমার লাইফ হ্যাম্পার হচ্ছিল। কারণ এরা কয়েকজন আছে যারা তোমাকে অনেক কিছু বলছে, অনেক কিছু কথা বলছে, তারা অনেক কিছু কথা তারা বলছে, এক প্রকারের যাকে বলে না, মানে পয়জনিং করছে। তুমি দেখছো, বাট কোথাও তোমাকে বোঝানো হচ্ছে আর প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে। কিন্তু ক্ল্যারিটি যত পাচ্ছ, এরা কিন্তু নিজের জালে নিজেরাই জড়িয়ে যাচ্ছে। তোমার দিকে উইন উইন সিচুয়েশন, ঠিক আছে? তোমার দিকেই কিন্তু ইউনিভার্স আছে। অনেক কিছু জানতে পারছো, হার্ট চাকরা তোমার হিল হচ্ছে। কারণ এই সময় হার্ট চাকরা এফেক্টেড হচ্ছে, কারণ নিজের পরিবার সম্পর্কে যখন জানা যায় না, যে নিজেরই মানুষ যখন পর হয়ে যায়, পরের মতো বিহেভ করতে থাকে, ক্ষতি করতে থাকে, তখন খারাপ লাগে। এই ব্যক্তি বা এই ব্যক্তিরা যারা আছে, তারা কিন্তু তোমাকে খুব ভালোভাবে জানে, ঠিক আছে? খুব ভালোভাবে জানে, কারণ তুমি পুরো ছেলেবেলাটাই সেখান থেকে কাটিয়েছো, বড় হয়েছো। তারা তোমার সেই রূপটা জানে ছোটর থেকে, যে তুমি কিরকম। বাট প্রতিনিয়ত তুমি বেড়ে উঠছো,
বড় হচ্ছ, তোমার মধ্যেও অনেক কিছু গ্রো হচ্ছে। এই মুহূর্তে তারা কিন্তু বুঝতে পারছে না, তাই তারা তারা প্ল্যানিং প্লটিং করলেও ফেলিয়ার হয়ে যাচ্ছে, কারণ তোমার মধ্যে গ্রোথ আসছে, ক্ল্যারিটি আসছে, ইউনিভার্স প্রোটেকশন দিচ্ছে তোমাকে। ওকে, বাকিটা বুঝে নিও। কথাতে আছে না, সমঝদারো কো ইশারাই কাফি হে। কারা সব করছে তোমার সাথে? ম্যারিড কাপলদের জন্য প্লাস, ও মাই গড, বলতে না বলতেই, ম্যারিড কাপলদের জন্য, সিঙ্গেলসদের জন্য। ওকে, embrace forgiveness and embrace positivity. Learn the art of forgiveness to liberate yourself from energy blocks, fostering a positive and successful life. Okay, দেখো, ভুল বোঝাবুঝি ক্রিয়েট যখন হয়েছে, অনেক কিছুই হয়েছে যেটা পার্টনার্সদের মধ্যে ভুল বোঝাবুঝি বা কান ভরানো ব্যাপারটা যেমন তোমাকেও করা হয়েছে, সেরকম তোমার পার্টনারকেও করা হয়েছে। দুজনকার মধ্যে একটা দ্বন্দ্ব ক্রিয়েট করা হয়েছে। তো যে ব্যক্তি করেছে, আই থিঙ্ক সেও দেখছে। যাই হোক, তো আমার আমার রিডিং অনেকেই দেখে। ওকে, তো এর থেকে বেশি আমি বলবো না। এই রিডিংটা যার জন্য সে ঠিক পেয়ে যাবে। আর ইউনিভার্স কিন্তু তোমাকে হেল্প করছে, আর হেল্প করছে বলেই এই রিডিংটা তোমার কাছে আসছে। ঠিক আছে, এখানে মেসেজ কার্ড যেটা এসছে, যা কিছু হয়েছে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, সেটা ঠিক করে নাও। এখানে হয়তো তোমার সিবলিংসদের মধ্যেও তোমার ভুল বোঝাবুঝি ক্রিয়েট করানো হয়েছে। তো একে অপরে বসে জিনিসটাকে ক্লিয়ার করো। তোমাদের মধ্যে এই প্রবলেমটার জন্য তোমার অনেক ব্লকেজেস ক্রিয়েট হচ্ছে। তো এই ব্লকেজেসগুলো ঠিক হয়ে যাবে যখনই তোমরা সময় দেবে একে অপরকে। ওকে, লাইফে পজিটিভিটি আসবে, সাকসেসফুল লাইফ যেটার জন্য তুমি ওয়েট করছো, যে সাকসেসটা দেখতে চাইছো, সেটা কিন্তু দেখতে পাবে। হ্যাপিনেস উইথ ইউর ওয়ার্ডস অফ মাউথ, কনভে ইউর মেসেজেস ইন এ পোলাইট ম্যানার। ওকে, এই মুহূর্তে যেহেতু অনেক কিছু আনফোল্ড হচ্ছে, তুমি রেগে যাচ্ছ আর রুড হয়ে যাচ্ছ, এমন কিছু কথা বলে ফেলছো যেটা বলার দরকার নেই, তাও বলে ফেলছো। সেটা একটু কন্ট্রোল করার দরকার আছে। আরেকটা জিনিস যেটা, যে তুমি অনেক কিছুই বলছো, আবার তুমি কিন্তু এত কথা বলে ফেলছো যে তোমার শত্রু অ্যাওয়্যার হয়ে যাচ্ছে। তাই ভেবেচিন্তে কথা বলো। কার কাছে তুমি ওপেন আপ হচ্ছ, ভেবেচিন্তে কথা বলো। ওকে, turn to Lord Vero to dispel your fears, protect yourself from malevolent energies and overcome adversities. Exactly, এখানে মেসেজ এসছে, সেটা হচ্ছে যে তোমাকে ভয় থেকে নিজেকে বাঁচাতে হবে। ঠিক আছে, বাবা ভৈরবনাথ এখানে চলে এসেছেন তোমার রিডিং এ। ঠিক আছে, ভয় তোমার জীবন থেকে চলে যাবে, ভোলেনাথ তোমার সাথে আছে। ওকে, তো ভয়টাকে তোমাকে ওভারকাম করতে হবে। আর কোনো সিচুয়েশন টু মাচ হয়ে যাচ্ছে, তখন এটা তোমাকে বুঝতে হবে যে কতটা তুমি ওপেন আপ হবে, সেটা তোমাকে বুঝতে হবে। বেশি রাগারাগির মধ্যে যেও না, কারণ তোমার অপোনেন্ট কিন্তু তারা কিন্তু তোমার চারিপাশেই আছে সারাক্ষণ, তো তারা সতর্ক হয়ে যাচ্ছে। তো যেটা যা করবে, ভয় পেয়ে করো না, বাট প্রোটেক্ট ইয়োরসেলফ, নিজেকে প্রোটেক্ট করো। আর কিছু যে লো এনার্জিস যারা আছে, নেগেটিভ এনার্জিস যারা তোমার চারিপাশে আছে, যারা এনার্জি ভ্যাম্পায়ার, তাদের থেকে নিজেকে বাঁচাও আর নিজের লাভড ওয়ানকে বাঁচাও। ওকে, কারণ তারা তোমাকে ট্রিগার করছে। ঠিক আছে, ট্রিগার করার চেষ্টা করতে পারে ইন ফিউচার। সো তাদের ট্র্যাপে কিন্তু পড়লে চলবে না।
পাওয়ার অ্যান্ড ব্যালেন্স হিয়ার 7। এখানে বলা হচ্ছে তোমার 7 চাকরা, দেখো এই নেগেটিভ লোকজন তোমার আশেপাশে আছে যার জন্য তোমার চাকরাস 7 চাকরাস ইমব্যালেন্স হচ্ছে কিছু না কিছু, হয় থ্রোট চাকরা চোকড হয়ে যাচ্ছে, নয় ইনটিউশন প্রবলেম হচ্ছে, নয় সেক্সুয়াল চাকরা, নয় রুট চাকরা। আর একজন তো বলেই দিয়েছি মানি দিয়ে তোমাকে কন্ট্রোল করছে, ইনসিকিউর ফিল করানোর চেষ্টা করছে। তো তোমাকে ভেতর থেকে তোমাকে নিজেকে শক্ত হতে হবে। ওকে, তোমার 7 চাকরাকে ব্যালেন্স করো। আর এই যাদেরকে তুমি বুঝে গেছো যে এরা লো ভাইব্রেশনাল পার্সন, তাদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো। আর ডেইলি প্র্যাকটিসের মধ্যে তোমাকে মেডিটেশন করতে বলা হচ্ছে, 7 চাকরা মেডিটেশন। আর এই মেডিটেশন করলেই তুমি কিন্তু অনেক কিছু আনসার পেতে চলেছো, অনেক কিছু। ঠিক আছে, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, মেটেরিয়ালি সাকসেস হবে, সাকসেস। তোমাকে এখানে বলা হচ্ছে যে হেল্পিং হ্যান্ড হও তাদেরই, যারা ট্রাবলে আছে এই মুহূর্তে, যারা প্রবলেম ফেস করছে তাদের পাশে দাঁড়াও। কিছু আশা করে পাশে দাঁড়িও না, বাট তুমি যদি তার পাশে থাকো তাহলে তুমি খুব ব্লেসিংস পেতে চলেছো। এই প্রবলেম থেকে তুমি বেরোতে পারো যদি তুমি সেই সব মানুষকে যদি হেল্প করো। ওকে, ওম চ্যান্ট করতে বলা হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথের জন্য, স্পেশালি ফোকাস অন নার্চারিং ইয়োর ক্রাউন চাকরা। এক্স্যাক্টলি, ক্রাউন চাকরার কে তোমার অ্যাক্টিভ করতে গেলে ওম চ্যান্ট করতে হবে, যেটা ইউনিভার্সাল সাউন্ড। ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি অনেক ভালোর দিকে যাচ্ছে তোমার লাইফ, তোমার লাইফ কিন্তু খুব ভালো জায়গায় যাচ্ছে। দেখো, স্যাক্রিফাইস তুমি করছো, কিন্তু এটা বুঝতে হবে তুমি কার জন্য স্যাক্রিফাইস করছো। তুমি যদি কিছু ভ্যাম্পায়ার্সদের জন্য লাইফ স্যাক্রিফাইস করছো, সেটা তোমাকে নিজে বুঝতে হবে। স্যাক্রিফাইস তার জন্য করো, তোমার ফ্যামিলির জন্য করো, গ্রেটার কমিউনিটির জন্য করো। ওকে, although it is very hard to make this sacrifice, however it is crucial for the people around you. Exactly, তোমাকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে যে কারা তোমার জন্য ভালো আর কারা তোমার জন্য ক্ষতিকারক। তারপর সেটা বুঝে তুমি স্যাক্রিফাইস করতে পারো। ঠিক আছে, স্যাক্রিফাইস করা অতটা ইজি নয়, বাট তোমার নেচারের মধ্যে এটা আছে, তুমি ভালোবাসার লোকজনের জন্য স্যাক্রিফাইস করো, এটা দেখতে পাচ্ছি। বাট তোমার নেচারকে অনেকে মিস ইউজ করছে, কিছু ভ্যাম্পায়ার্স আছে যারা তোমার চারিপাশে, তারা কিন্তু মিস ইউজ করছে। ওকে, তোমাকে যোগা করতে বলা হচ্ছে, যোগা করো। যোগা মাইন্ড, বডি, সোল সব কিছুকে অ্যালাইন করে। তো যোগা প্র্যাকটিস করো ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল ওয়েলবিং এর জন্য। ওকে, ডিভাইন টাইমিং চলে এসেছে, তোমার সময় এসে গেছে। তাই তুমি একটু 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 করে অনেক কিছু সত্য জানতে পারছো, অনেক কিছু জানতে পারছো, আরো অনেক কিছু জানতে পারবেও ভবিষ্যতে। ওকে, কারণ তোমার ডিভাইন টাইমিং স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে তোমার ডিভাইন টাইমিং। তাই চেষ্টা করবে, আশেপাশে যারা নেগেটিভ এনার্জি, তারা চেষ্টা করবে যাতে তুমি জানতে না পারো, তোমাকে তোমার বিলিফ সিস্টেমকে আঘাত করার চেষ্টা করবে, তোমার উপরে কোয়েশ্চেন করার চেষ্টা করবে। সো আইডেন্টিফাই দোজ লো এনার্জি পিপল। ওকে, এক্সপিরিয়েন্স দ্যাট আর অ্যাবাউট আনফোল্ড ইন ইয়োর লাইফ। এক্স্যাক্টলি, চেঞ্জ আসতে চলেছে, কিছু লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স তুমি নিজে ফেস করতে চলেছো, কারণ দিস ইজ ডিভাইন টাইমিং, তোমার ডিভাইন টাইমিং স্টার্ট হয়ে গেছে। এখান থেকে দেখে নি কি কার্ড আসছে। মুভ অন, ওয়েস্ট অফ টাইম, ইটস ওভার। এক্স্যাক্টলি, ওয়েস্ট অফ টাইম, সময় অনেক নষ্ট হয়েছে। আর মনে হচ্ছে তুমি এই সিচুয়েশন থেকে মুভ অন করতে চাইছো। ইউনিভার্সও চায়, যদি কেউ এখনো কারোর মনে হচ্ছে না যে
করব কি করব না। ইউনিভার্স কিন্তু এমন সিচুয়েশন, যেহেতু ডিভাইন টাইমিং স্টার্ট হয়ে গেছে, এমন সিচুয়েশন ক্রিয়েট করবে যাতে তুমি ওই পরিস্থিতি থেকে মুভ অন করতে পারো। এটা স্পিরিচুয়াল মুভ অন হতে পারে, তোমার স্পিরিচুয়াল আপলিফটিং হতে পারে, অথবা তুমি যে স্থানে এই মুহূর্তে আছো সেখান থেকে কোথাও শিফট করতে পারো, কারণ অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে বা হবে। ওকে, সামথিং বিগিনিং, এক্স্যাক্টলি, এটা একটা সাইকেল, একটা কার্মিক কানেকশন। এরা যারা আছে এরা প্রত্যেকে কার্মিক, যার জন্য তোমাকে এরকম ট্র্যাপে রেখেছিল, তোমাকে এরকম কষ্ট দিয়েছে, আর তোমাকে কনফিউশনে রাখার চেষ্টা করেছে। তোমার ভালো কিছুই করেনি, তারা খারাপই করেছে, কন্ট্রোলিং কিছু লোকজন। তো এটা একটা কার্মিক সম্পর্ক ছিল, একটা কার্মিক সাইকেল, সেটা এন্ড হতে চলেছে, নিউ বিগিনিং আসতে চলেছে তোমার লাইফে। ওকে, ওপেন আপ ইউর হার্ট, ইট উইল হেল্প ইউ অ্যাট্রাক্ট মোর লাভ। এক্স্যাক্টলি, তোমার হার্ট চাকরার উপরে কাজ করতে হবে, আর যখনই তুমি হার্ট চাকরার উপরে কাজ করবে তখনই কিন্তু তুমি ভালো মানুষ, ভালো পজিটিভ যারা, তাদের সাথে কানেক্ট হতে পারবে। ওকে, কিছু কানেকশনস যেহেতু ভুল বোঝাবুঝি করে তোমার মানে হয় না, পয়জনিং করে কিছু কানেকশনস সেটাকে ডিস্ট্রয় করেছে এরা, তো সেইগুলো ফিরে আসতে চলেছে, সেই কানেকশনস গুলো। ওকে, কারণ তুমি অনেক কিছু জানতে পারছো, আর তোমার হার্ট হার্ট চাকরা হিল হচ্ছে। ওকে, ইনটিউশন, দ্য রেড ফ্ল্যাগস ইউ ইগনোর নাও উইল কাম ব্যাক টু বাইট ইউ। এটা একটা ওয়ার্নিং কার্ড এসে গেছে তোমার জন্য। ওকে, তো তোমার ইনটিউশন কিন্তু যা বলছে সেটা কিন্তু শোনো। তুমি তোমার ইনটিউশনকে ইগনোর করছো, ইগনোর করো না, কারণ যত তুমি তুমি নিজেও বুঝতে পারছো যে এটা রেড ফ্ল্যাগ, তাও তুমি ইগনোর করছো। ইগনোর করো না, ঠিক আছে? তুমি বুঝতে পারছো কারা কি করছে, কারা কি প্ল্যানিং প্লটিং করছে, কারা কি প্রবলেম ক্রিয়েট করছে, কে তারা, সবকিছুই বুঝতে পারছো। তোমার ইনটিউশন তোমাকে হেল্প করছে, তাও তুমি ইগনোর করছো। এটা তুমি যত করবে পরবর্তীকালে তোমার জন্য কিন্তু সমস্যা হতে পারে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, রিডিংটা আমি এখানেই এন্ড করছি। টেক কেয়ার, সি ইউ সুন, বাই।